অবশ্যই এই পৃথিবী ত্যাগ করতে হবে। দলিল আছে না নাই? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, তাম পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত দানব আগমন করেছে, এমনকি 18,000 মাখলুকাতের মধ্যে যাদেরকে আমি প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাঁচার উপায় আছে। এজন্য সংক্ষেপ যেহেতু আমার আলোচনা, অল্প সময়ের ভিতরেই 10টা 30 মিনিট পর্যন্ত আমার সময় দিয়েছে কর্তৃপক্ষ, বাবাজির আমার, এর ভিতরে কথা আমার শেষ করার চেষ্টা করব। ও আমার বাবাজিরা গো, মানুষ মরণশীল, তাম পৃথিবীর সবাই মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? না না না, সন্দেহ পোষণ করলে কোনো লাভ হবে না। তাম পৃথিবীর আনাচে কানাচে যত মানব দানব আছে, সবাই মৃত্যুকে বিশ্বাস করে। মুসলমান হলো মৃত্যুকে বিশ্বাস করে, ও মুসলিম হলো মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক কিনা জোরে বলেন? নাকি ট্রাম্প বাঁচিয়া থাকতে পারবে, বর্তমান বাইডেন বাঁচিয়া থাকতে পারবে? না না না, যদিও তারা মুসলমান না, কিন্তু মৃত্যুকে তারা বিশ্বাস করে, মরণ অনিবার্য, এই কথাটা সবাই গ্রহণ করে, ঠিক কিনা জোরে বলেন? ও আমার বাবাজিরা, মরণ যেহেতু আমাদের অনিবার্য, মৃত্যুবরণ করতেই হবে, সেজন্য মরণের বিষয়ে আমি কয়েকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ওই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা তাফসীর করেন নিজেই, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলি, কিসের জন্য? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারো। কিসের জন্য আমাদেরকে পাঠালেন? কে কত সুন্দর আমল করিতে পারি, সেজন্য আমাকে পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? এই আয়াতের অর্থের দ্বারা আমরা বুঝে আসছে সুন্দর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একমাত্র পাঠিয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, ঠিক কিনা জোরে বলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতি এবং দানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। এর জন্য সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে চান, পৃথিবীর মানুষ, ওই সত্তা, যেই সত্তা তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করলো, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আমল করতে পারো, ঠিক কিনা জোরে বলেন? এতে বোঝা গেল যত অসুন্দর কাজ আছে, যত অনইসলামিক কার্যাবলী আছে, এগুলা করা যাবে না, ঠিক কিনা? যেগুলা করণীয় আল্লাহ তাআলার পক্ষ থেকে করার জন্য হুকুম এসেছে, এগুলা করতে হবে। যে সমস্ত বর্জনীয়, ওইগুলোকে আমার বর্জন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু শয়তান যে আছে পিছনে, আসেনি? শয়তান তো পিছনে লাইগা আদম শুমারিকে নষ্ট করে দিবে, আমল নষ্ট করে দিবে। এজন্য আল্লাহ তাআলা শেষ অংশের মধ্যে বলেন, ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা শেষ অংশে বলে, ও পৃথিবীর আমার উম্মত,
শয়তানের প্রবঞ্চনা পরে যদি আহসান আমালা না করতে পারো, ভালো সুন্দর আমল না করতে পারো, শয়তানের পিছে পরে যদি তোমার আমল নষ্ট হইয়া যায়, আর যদি তওবা নসুহা করতে জানো, আমার কাছে যদি ইস্তিগফার করতে জানো, আমার কাছে যদি ক্ষমা প্রার্থী করো গো, জানুনি ওহুয়াল আজিজুল গাফুর, তিনি কিন্তু অত্যন্ত ক্ষমাশীল, ঠিক কি না? সেজন্য ক্ষমা করবে আমার আল্লাহ। এজন্য আমার হায়াতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার রিজিকের মালিক কে? আমার মৌতের মালিক কে? কে কখন আমরা মরবো কেউ কি বলতে পারি? কেউ এরকম আছেন যে আমার আগামী দিন মৃত্যু হবে, বা 2 বছর পরে মৃত্যু হবে, 10 বছর পরে মৃত্যু হবে, বলতে পারবো? না 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 বাবা না। পৃথিবীর এরকম সম্রাট এখন পর্যন্ত তৈরি হয় নাই। কিয়ামত পর্যন্ত রিসার্চ করলো, কম্পিউটার আবিষ্কার করতে পারবে, মোবাইল আবিষ্কার করতে পারবে, স্যাটেলাইট আবিষ্কার করতে পারবে, ঠিক কি না? ভূমণ্ডলে কি আছে, পাহাড়ি এলাকাতে কি আছে, এরকম কি সাগরের একেবারে নিচে জমিনে কি আছে, স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারবে, ঠিক কি না? কিন্তু যানটা আমার এই বগলের নিচে রয়েছে, কখন এই যানটা বের হয়ে যাবে আজ পর্যন্ত কোন সম্রাট তৈরি হয় নাই, কোন বৈজ্ঞানিক তৈরি হয় নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, হায়াত কতদিন কার আছে মাপতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি না? নাকি থার্মোমিটার আছে, জ্বর মাপে যেইভাবে হায়াত মাপতে পারবে এইভাবে? আরো জোরে বলেন। না 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 বাবাজি না। পৃথিবীর কোন সম্রাট আজও পর্যন্ত তৈরি হয় নাই। কোরআনে হাদিসে প্রমাণ করে গো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, কে কতদিন হায়াত পাবে কেউ বলতে পারবে না, ঠিক কি না? জোরে বলেন। সেজন্য বাবাজির আমার, মরণ থেকে আমি যেথায় পালাই, মরণ আমাকে লইবে গিরে। এই মরণ থেকে পালানো যাবে না, যাবে না। সময় পাইলে আলোচনা করব সেই বিষয়ে। তবে মরণ যেহেতু আমার অনিবার্য, কখন আমি মরবো সেটাই তো আমি জানি না, ঠিক কি না? তাহলে কেন আমার এত বাহাদুরি, কেন আমার এত বাহাদুরি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতে চান, পৃথিবীর মানুষ, তুমি কিন্তু ক্ষমতা পাইয়া বাহাদুরি করিও না। পৃথিবীর মানুষ, তুমি কিন্তু সম্পদ পাইয়া বাহাদুরি করিও না। ও পৃথিবীর মানুষ, তুমি কিন্তু এই দেহের শক্তি পাইয়া তুমি মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাই দিও না। ও পৃথিবীর মানুষ, ক্ষমতা পাইলেও অপব্যবহার করিও না। এই ক্ষমতার মালিক আমি তোমাকে বানিয়েছি। আমি ক্ষমতা দিতেও পারি, ক্ষমতা নিতেও পারি, ঠিক কিনা? আমি সম্পদ দিতে পারি, আবার সম্পদশালী লোকটাকে পথের ভিখারিও বানায় দিতে পারি, ঠিক কিনা? আমি তোমাকে শক্তিশালী একটি পুরুষ বানাতে পারি, মুহূর্তের মধ্যে স্ট্রোক রোগী দিয়ে তোমাকে আক্রান্ত করে ফেলে দিতে পারি, ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা গো বাবা? মুহূর্তের মধ্যে মানুষ পড়ে যায় কি যায় না, বক্তব্য দিতেছে পড়ে যাইতেছে, ঘুমায় রয়েছে আর উঠতে পারে না। কত শক্তিশালী পুরুষ, যার হুঙ্কারে এলাকা কাঁপত, ঠিক কিনা? হঠাৎ করে ওই লোকটার খবর নাই, মারা গেছে। ঢাকা গেছে ব্যবসা পরিচালনা করার জন্য, হঠাৎ করে হেলান দিয়ে পড়ে যায়, কেউ বুঝতে পারে না লোকটার কি হইলো, মারা গেছে। এরকম আছে না নাই? ও আমার বাবাজিরা, বহু সিনারি এখন বর্তমানে আসে, মুহূর্তে মুহূর্তে তরতাজা খবর ফেসবুকে আসে, ঠিক কিনা? জোরে বলেন। কত মানুষ বক্তব্য দিতেছেন, হঠাৎ করে মারা যায়। কত মানুষ বিভিন্ন সেমিনার করতেছে, মারা যায়। কত মানুষ খাইতে গেছে, মারা যায়। কত মানুষ এরকম ভাবে মানুষের উপর নির্যাতন করতেছে, কিন্তু নিজেকে নিজে হেফাজত করার ক্ষমতা নাই, আছে না নাই? এজন্য এই শক্তি পাইয়া শক্তির অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না, টাকা পাইয়া টাকার অপব্যবহার করা যাবে না। আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দূর করে দেয়, ঠিক কিনা? জোরে বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল জিনিসের উপর ক্ষমতাবান, শক্তিশালী।
পৃথিবীর মানুষ যেখানে গিয়ে ফেল, সেখানে আল্লাহ পাকের সাধারণ একটা মাখলুক দ্বারা আল্লাহ তাআলা সবাইকে ফেল করে দিতে পারে, ঠিক কিনা? করোনা ভাইরাস আসছে, তাম পৃথিবীর শক্তি থরথর করে কাঁপছে, ঠিক কিনা? জোরে বলেন। করোনা ভাইরাস এখন পর্যন্ত কোনো মানুষের চোখে পড়ে নাই, নাকি দেখছেন আপনারা? না 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 বাবা না, এখন পর্যন্ত কোনো মানুষ সরাসরি করোনা ভাইরাসটা কি জিনিস দেখতে পাই না, আতঙ্কিত, ঠিক কিনা? তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা করোনা ভাইরাস কাছে ফেল। আল্লাহ পাকের সাধারণ একটা মাখলুকের কাছে তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা থরথর করে কাঁপতে আছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিতে পারে, আবার ক্ষমতা নিতেও পারে। মানুষকে টাকার মালিক বানাতে পারে, আবার ভিখারিও বানাতে পারে। মানুষকে আল্লাহ শক্তিশালী একজন মানুষ বানাতে পারে, আবার মুহূর্তের মধ্যে দুর্বল বানাতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। কখন কার মরণ হবে কেউ তো আমরা জানি না, কেউ তোমরা জানি না, কি জানি? ও আমরা কেন জানবো বাবা? আমরা জানি, আমরা একটা মাযহাব মানে ওই মাযহাবের নাম হানাফি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, ঠিক কিনা? মাযহাব কয়টা? মাযহাব কয়টা? আর জোরে বলি চারটা। একটা মাযহাবের নাম হানাফি মাযহাব, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের হলো হাম্বলি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো মালিকি মাযহাব, ঠিক কিনা? জোরে বলেন। আরেকজন আছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মাযহাবের নাম হলো শাফি মাযহাব, ঠিক কিনা? এই চার মাযহাবের চার ইমাম কোরআন হাদিস রিসার্চ করে করে উম্মতের সহজ কিভাবে মাসআলাগুলো পালন করবে, কোরআন হাদিসের উপর আমল করতে গিয়ে সহজে কিভাবে চলতে পারে, উম্মতে মুহাম্মদী কিভাবে তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে, ইমামরা আগে রিসার্চ করে কোরআন হাদিস থেকে মাসালা বের করেছিল বাবা। যারা আমার নবী, আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার স্বপ্নের যুগে জিয়ারত নসিব হয়েছে। আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, আমরা তো দেখতে পাই না, আমরা খুরা কপাল, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার বাবাজিরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা মাসালা বের করার সময় যদি কোনো সন্দেহ পোষণ হইতো, সঙ্গে সঙ্গে তিনি ওই মাসআলা লেখা বন্ধ করে দিত। সন্দেহ হয়েছে, লেখা বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে স্বপ্নের যুগে, ঠিক কিনা? মাসালা বললে ক্লিয়ার হয়েছে, এবার তিনি ওই খাতায় মাসালাটা উঠাইছেন। সুবহানাল্লাহ। এরকম চারজন বড় বড় ইমাম, এই ইমামদের নামে মাযহাবের নাম হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। এর মধ্যে একজনের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম মালিক মক্কাতে থাকিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রিসার্চ করতেন, উম্মতের জন্য কিভাবে সহজভাবে সরলভাবে চলতে পারে মাসালাগুলো বের করতেন। এবার তিনি বহুদিন পর্যন্ত মাসালা বের করেছেন মক্কা নগরীর থাইকা। হঠাৎ করে তার ভিতরে টেনশন আসছে, আর বলতেছেন, হাই হে ইমাম মালিক গো, তুমি তো একজন ইমাম হয়েছো, তোমাকে এই জ্ঞান বুদ্ধি এলেম আমার আল্লাহ দান করেছে, আমার তো কোনো যোগ্যতা নাই। হে হে ইমাম, এই এলেম তো আমার আল্লাহ দান করেছে। যা কুশিলা করে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যা কুশিলা করে আল্লাহ তাআলা तमाम পৃথিবীকে সুসজ্জিত করেছে, যা কুশিলা করে আমি ইমাম মালিক কলম ধরার মতন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? জুড়ে বলেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর মুহাব্বত ইমাম মালিকের দিলে গেঁথে গেছে। শাহপুরের বাবাজিরা লক্ষ্য করি, আমার নবীর মুহাব্বত আর ভালোবাসা তার দিলে এরকম বাবা বাড়ি হয়েছে। সে বলতেছেন, আল্লাহ গো, আমি তো কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কোরআন হাদিস পড়ে আমি যা বুঝেছি, আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু তুমি তৈরি করেছো,
সব কিছু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জরিয়া করে করেছো, ঠিক কিনা জোরে বলেন। রাসূলুল্লাহ अगर पैदा न करते रसूलुल्लाह अगर पैदा न करते आसमां ओ जमी पैदा न करते, ठीक ना? ও আমার বাবাজিরা, আমার নবীজিকে যদি দুনিয়াতে আল্লাহ তাআলা না পাঠাতেন, আসমান জমিন তার মধ্যে গাছপালা তরুলতা যা আমরা দেখতেছি 18,000 মাখলুকাত আল্লাহ বানাতেন না, ঠিক কিনা? ওই নবীর মহব্বত আর ভালোবাসা যদি কোনো মানুষের অন্তরে না থাকে, সে মুসলমান হতে পারবে না। না না, ওই নবীজির মহব্বত আর ভালোবাসা তার অন্তরে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বাবাজিরা আমার, সংক্ষেপে বলবো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আবার চিন্তা করে দেখলেন, আমি কোরআন পড়লাম, হাদিস শিখলাম, মাসআলা বের করার মতো যোগ্যতা অর্জন করলাম, কিন্তু নবীর ভালোবাসা আমার কাছে এত কম কেন? আমি তো পরিপূর্ণ এখন পর্যন্ত মুসলমান হতে পারি নাই। না না না, যেই নবীকে মক্কাতে জন্মগ্রহণ করা সত্ত্বেও কাফেররা নবীকে আঘাত করেছিল, নির্যাতন করেছিল, নির্যাতন নিপীড়নকে অপেক্ষা করে আমার নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। ওই মদিনাতে রোজা পাকে আমার নবী শুয়ে আছে, আর আমি মক্কায় থাকবো? না না না, তা তো আমি মালিকের জন্য কখনো কামনা হতে পারে না। আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব, সেখানে রোজা পাকে আমার নবী শুয়ে আছে, আর জান্নাতুল বাকিতে লক্ষ লক্ষ সাহাবীরা শুয়ে আছে। হাসরের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ সাহাবীরা মিছিল সহকারে আহলান সাহলান মারহাবান দিয়ে আমার নবীকে শাফাতের জন্য হাসর ময়দানে নিয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আমি ইমাম মালিক এত লেখাপড়া করা সত্ত্বেও, মাসালা বের করা সত্ত্বেও, আমি যদি মক্কায় পড়ে থাকি, ওই সমস্ত সাহাবীরা যারা আমার নবীকে স্লোগান দিয়ে সর্বপ্রথম মাঠে নিয়ে যাবে, আমি তো তাদের অন্তর্ভুক্ত হইতে পারবো না। অতএব না 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 গো, না না, আর আমি মক্কায় থাকতে পারবো না, আমি আবার চলে যাইতে হবে মদিনা। সেখানে যদি আমার মরণটা হয়, তাহলে আমার জান্নাতুল বাগিতে আমার শায়িত করা হবে, সেখানে আমার কবরস্থ করা হবে, লক্ষ লক্ষ সাহাবীর সাথে আমার কবর হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, এই মনোভাব কিন্তু সাধারণ মানুষের হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। মহব্বত আর ভালোবাসা যদি আমার নবীর উপর বেশি থাকে, তাহলে এই কামনা করে মানুষ, ঠিক কিনা জোরে বলেন। ইমাম মালিক এবার মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গিয়ে দীর্ঘদিন সেখানে নবীর হাদিসগুলো এরকম ভাবে রিসার্চ করতেছেন, মাসআলা বের করতেছেন উম্মতের জন্য। 2-1 বছর যাওয়ার পর তার সঙ্গী সাথী যারা ছিল, তার বন্ধু বান্ধব যারা ছিল, পরিচিত যারা ছিল, মদিনার একটা কাফেলা মক্কার দিকে রওনা দে, বলে যে মক্কাতে চলে যাব। কেন যাবেন? হজ্জের মৌসুম আসছে, টেনশন। এবার তিনি ইস্তেখারা করেছেন, সংক্ষেপে বলতেছি, ইস্তেখারা করছেন। ইস্তেখারা করার পর তিনি ঘুমন্ত অবস্থায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। সুবহানাল্লাহ পরিচয় দেখলেন যে উনি জীবনে অনেকবার আমার নবীকে দেখছেন। আপনিও দেখতে পারবেন যদি আপনি ইখলাসী নিয়তে আমলগুলো করে যান, নবীর ভালোবাসার মুহাব্বত নিয়ে বেশি বেশি দুরূদ পড়েন, আপনিও দেখতে পারবেন। ইমাম মালিক এবার ঘুমাইছেন, ইস্তেখারা করে, ঘুমের মধ্যে আমার আপনার নবী সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর নবী কিছু বলে নাই, কথা বলে নাই। অন্য সময় কথা বলেছে, উপদেশ দিয়েছে, সত্য কোনটা মিথ্যা কোনটা বলেছে, কিন্তু এখন তো কিছু বলে নাই। শুধু এরকম ভাবে 5টা আঙ্গুল দেখাচ্ছে। যদি বলি কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখা, নবীজি চলে গেছে। ইমাম মালিক হয়রান, পেরেশান, হায় আফসোস, নবীজিকে আমি দেখলাম, কত সৌভাগ্য, কিন্তু নবীর সাথে আমার কোনো কথা হলো না। কি ব্যাপার, কি অন্যায় অপরাধ করেছি, কেন আমি আমার নবীর সাথে কথা বলতে পারলাম না? হায় পুরা কপাল ইমাম মালিক। কি দেখলাম? আমার নবী 5 আঙ্গুল দেখায় চলে গেল। তার অর্থ কি? আমি 5 দিন দুনিয়াতে বাঁচবো,
5 দিন পরে কি আমি মারা যাব, নাকি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 বছর বাঁচবো, তা তো আমি জানি নাই। হয়রান পেরেশান সংক্ষেপে বলছি বাবা। অবশেষে সকালবেলা ফজর নামাজ পড়ার পর খাদেমকে বললেন, খাদেম গো, আমি তো অনেক চিন্তিত, এই অবস্থা। সংক্ষেপে বলতেছি বাবা, এই অবস্থা হওয়ার কারণে আমি তো এখন আর কিছুই বুঝতে পারছি না, পেরেশানি অবস্থায় আছি। খাদেম বলে, হুজুর অনুমতি দিলে আমি একটা লোকের নাম বলবো। এই যুগের সর্বশ্রেষ্ঠ একজন তাবির কারক আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি কঠিন কঠিন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। হুজুর চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তো অনুমতি দিলে আমি যাই। আপনার কথা বলে যদি সেখানে যাইতে পারি তাহলে অবশ্যই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলেছি বাবা। যাওয়ার পর ইবনে শিরিন বলেন, লোকের নাম বলো। কিন্তু ইমাম মালিক খাদেমের কাছে লোকের নাম বলেন না, বলে যে আমার নাম বলতে পারবে না। ইবনে শিরিন বলেন, যতক্ষণ পর্যন্ত নাম না বলবে ব্যাখ্যা করব না। কিন্তু শোনো গো খাদেম, শোনো, এত সুন্দর স্বপ্ন এই যুগের বড় আলেম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। জানিজন ফলাইছে। সংক্ষেপে বলছি, দ্বিতীয়বার আসার পর আবার বলে দিছে। এবার নাম বলার পর খাদেমকে বলেন, হে খাদেম, ইমাম মালিককে গিয়ে বলিও কোরআনের ইলম তোমার দিলের ভিতরে আল্লাহ দিয়ে দিছে, হাদিসের ইলম দিয়ে দিছে, সমস্ত ইলম থাকতে পারে গো, কিন্তু 5টা জিনিসের ইলম মহান আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। এর মধ্যে একটার নাম হলো কি? মউত। সময় নিয়ে আলোচনা করা যাবে না, আগেই বলেছি। সূরা লুকমানের শেষ আয়াতটা যেটা, ওই আয়াতটার মধ্যে 5টা জিনিসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। যারা বাংলা পড়তে জানি, কোরআন পড়তে জানি, বাংলা তরজমা কোরআন আছে, দেখে নেবেন। 5টা জিনিস আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আমার নবী বুঝাইছেন, হে ইমাম মালিক, 5 দিন 5 সপ্তাহ নয়, কেউই বলতে পারে না পৃথিবীর কোন মানুষ 5টা জিনিসের বিষয়ে। এর মধ্যে একটার নাম হলো মউত। কার কখন মউত কেউ বলতে জানে না, ঠিক কিনা জোরে বলেন। কিয়ামত পর্যন্ত রিচার্জ করলো কার কতটুকু তার মউত আছে, হায়াত আছে, থার্মোমিটার দ্বারা মাপতে পারবে না। সেজন্য কথাগুলো আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহপুর হোসেনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ তাআলা এই তাফসীরকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। বিশেষ করে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।